আমরা আজকে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে কিছু ইংরেজি বাক্য আজ আলোচনা করব, যেটাকে তারা ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজিতে করবে। তো এখন দেখো, প্রথমে খেয়াল করো, আমরা ইংরেজিতে কথা বলতে পারি। এটা ইংলিশ কি? আমরা ইংরেজিতে কথা বলতে পারি। উই ক্যান স্পিক ইন ইংলিশ। উই ক্যান স্পিক ইন ইংলিশ। আমরা ইংরেজিতে কথা বলতে পারি। আচ্ছা, আমরা কি জাপানি ভাষায় কথা বলতে পারি? তাহলে কিন্তু আমরা জাপানি ভাষায় কথা বলতে পারি না। কিন্তু আমরা জাপানি ভাষায় কথা বলতে পারি না। বাট উই ক্যান্ট স্পিক ইন জাপানিজ। বাট উই ক্যান্ট স্পিক ইন, কিন্তু আমরা জাপানি ভাষায় কথা বলতে। আচ্ছা, তারা জাপানি ভাষায় কথা বলে। তারা জাপানি ভাষায় কথা বলে, তাহলে ইংলিশ কি হবে? দে স্পিক ইন জাপানিজ। দে স্পিক ইন জাপানিজ। তারা জাপানি ভাষায় কথা বলতে পারে। এবার আসো, আমি আগামীকাল কাজটি করব। আচ্ছা, এটা কোন টেন্স? আমি আগামীকাল কাজটি করবো, এটা কোন টেন্স? এটা কে পারবা? আমি আগামীকাল কাজটি করবো, এটা ইংলিশ কে বলতে পারবা? আগামীকাল ইংলিশ কি? আগামীকাল ইংলিশ কি? টুমরো। আগামীকাল ইংলিশ কি? আমি আগামীকাল কাজটি করবো, তাহলে কি হবে? আই উইল, কথা সাথে বলো, আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। আচ্ছা, এবার আসো, করি করতাম। করি করতাম। করি হলে ডু, আর করতাম হলে কি হবে? কে বলতে পারবা? আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম। আচ্ছা, তাম ইংরেজি কি? তাম উড। তাম ইংরেজি কি? আমি করতাম, আই উড ডু। বলো, আমি করতাম, আই উড ডু। আমি করি, আই ডু। আমি করব, আই উইল ডু। আমি করতে সক্ষম হব, আই উইল বি এবল টু ডু। এই যে উইল, উড, উইল বি এবল, এগুলো কোন ভার্ব? মোরাল ভার্ব। এগুলো কোন ভার্ব? মোরাল ভার্ব। তাহলে আমি করে কি হবে? আই ডু। আমি করি, আই ডু। বলো, আমি করি, আই ডু। আমি করব, আই উইল ডু। আমি করতাম, আই উড ডু। আমি করতে সক্ষম হব, আই উইল বি এবল টু ডু। আমার করা উচিত, আই শুড ডু। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমাকে করতে হবে কি হবে? আই হ্যাভ টু ডু। তাহলে এই যে তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে মরাল ভার্বগুলো ভালোভাবে পড়ার জন্য, ঠিক আছে? তো এই মরাল ভার্বের উপরে আমরা একটা তোমাদেরকে শীট দিব, এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে সেখানে মরাল ভার্বগুলো দেওয়া আছে। আচ্ছা, কেউ কি মরাল ভার্ব বলতে পারবা? মরাল ভার্বগুলো কি কি? হ্যাঁ, কে বলতে পারবা? 24টা। আর বলো, বলো। shall should, will would, can could, may might, must need dare, used to, ought to, going to, have to, has to, had to, am to, is to, are to, was to, had to, had better, would better, had rather, would rather, supposed to। তাহলে এম ইজ অর্থ কি? হয় বা আছে। কিন্তু যখন এম টু, ইজ টু, আর টু হবে, তখন হবে কি? তে হয়। কি হয়? তে হয়। এবার যদি বলা হয় হ্যাভ টু, হ্যাজ টু অর্থ কি? তে হবে। হ্যাভ টু, হ্যাজ টু অর্থ কি? তে হবে। ওয়াজ টু, হ্যাড টু অর্থ, ওয়াজ টু, হ্যাড টু, হ্যাড টু অর্থ কি? তে হলো। ওয়াজ টু, হ্যাড টু, হ্যাড টু অর্থ কি? তে হলো। মনে থাকবে? এরপর কি আছে? মাস্ট অর্থ কি? অবশ্যই। মাস্ট অর্থ কি? অবশ্যই। নিড অর্থ কি? প্রয়োজন। নিড অর্থ কি? ডেয়ার অর্থ কি? সাহস করা। ডেয়ার অর্থ কি? সাহস করা। ঠিক আছে? তাহলে তোমরা এই যে মডাল ভার্বগুলা, এগুলো পারলে আমাদের পক্ষে এই কাজগুলো করাটা সহজ হবে। এবার যদি বলা হয় আমি সকালবেলা ব্যায়াম করতাম, আমি সকালবেলা ব্যায়াম করতাম, তাহলে করতাম মানে কি হবে? I would exercise. I would exercise in the morning. I would exercise in the morning. I would exercise in the morning. এবার আমি যদি বলি আমি সকালবেলা ব্যায়াম করি, তাহলে কি হবে?
আই এক্সারসাইজ ইন দ্য মর্নিং, অথবা আই ডু এক্সারসাইজ ইন দ্য মর্নিং, আই ডু এক্সারসাইজ ইন দ্য মর্নিং। ওকে, এবার খেয়াল করো, আমার কাজটি করা উচিত, তাহলে কি হবে? আমার কাজটি করা উচিত কি হবে? আই শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করা উচিত নয়, তাহলে কি হবে? আই শুড নট ডু দ্য ওয়ার্ক, আই শুড নট ডু দ্য ওয়ার্ক। তাহলে এই যে আমরা আজকের এই 5 নাম্বার শীটটা যেটা আছে, এটা হচ্ছে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ কি জন্য? তোমরা ওই মরাল ভার্বের ভার্বগুলোর অর্থগুলা পারো না বিধায় এটা তোমাদের জন্য কি হবে? কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে মরাল ভার্বগুলোর অর্থ শিখবা। অর্থ শিখলে তোমাদের পক্ষে এই শীটটা করা সহজ হবে। 5 নাম্বার শীটের এখানে কি দেওয়া আছে? 1 থেকে 60 পর্যন্ত কিছু বাংলা বাক্য দেওয়া আছে মরাল ভার্বের আলোকে। এগুলা যদি আমরা মরাল ভার্ব জানি তাহলে আমাদের পক্ষে করা সহজ হবে। আর এরপরে অপর পৃষ্ঠায় 1 থেকে 63 পর্যন্ত কিছু ইংরেজি বাক্য দেওয়া আছে, যেগুলোকে ইংরেজি থেকে কি করতে হবে? বাংলা করতে হবে। আর এই শীটটা তোমাদের বিশেষ করে পরবর্তী যে বাক্যটা আছে ক্লাস 9-10 এর জন্য তোমাদের বাংলাতে কি আসে? অনুবাদ আসে। বাংলাতে অনুবাদ আসে না? তখন এই জিনিসটা কাজে লাগবে। তাহলে এই শীটটা আমাদের কাজে লাগবে কিনা? তাহলে প্রত্যেকের শীটগুলো যত করে রাখবা এবং শীটগুলো নিয়ে আসবা। আগামী ক্লাসে আমরা তোমাদেরকে 1, 2, 3 শীটগুলো আমরা দিব, তোমরা প্রত্যেকে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবা। তো আজকের জন্য আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ।